হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা অন্ধকার মনে হচ্ছে, আসলে এটা অন্ধকার না। কারণ আমি বৃষ্টি পড়ছিল তো, তাই আমি ওই যে পর্দাগুলো লাগিয়ে দিয়েছিলাম, তো তার জন্য অন্ধকার অন্ধকার লাগছিল। আর একবার লাগিয়ে দিয়েছি, তার উঠে আর গিয়ে সরানোর ইচ্ছে করছিল না, মানে কী বলবো আর, অলস, যাকেই বলে অলস। তো তারপরে হচ্ছে যে টাকা দেওয়ার ছিল আমাদের, তো তার জন্য হচ্ছে ওই সব খামটাম তো কেনা হয়নি। তো ভাবলাম যে আমাদের তো খাতা আছেই, তো তাহলে খাতাতেই দিয়ে দেব। আর লিখে নিলাম কত টাকা ছিল, আর দেখছিলাম যে কোন পজিশনে রাখলে ভালো হবে। আর রাখার পরে তারপরে ভাবছি যে কী করব, কারণ সেলো টিপ ছিল, সেলো টিপ খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যে আমাদের কাছে তো মাইক্রোফোর আছে, এবার মাইক্রোফোর দিয়েই কাজ চালিয়ে নিই। তো তাই দিয়েই কাজ চালাচ্ছিলাম, কারণ কিছু করার নেই। আমাদের কাছে যা থাকে আমরা তা দিয়েই কাজ চালাই, কারণ যেটা থাকে না সেটা আর খোঁজও করি না। মাঝে মাঝে একটু হাসি পাই নিজের প্রতি, কারণ মাইক্রোফোন দিয়ে আবার কাজ চালাচ্ছি, তো কিছু করার নেই। সবসময় সব কিছু তো আমাদের হাতে থাকে না, তাই কিছু করার নেই। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রেখে দিয়েছিলাম পাশে। এবার কথা হচ্ছে যে আমাদের পরীক্ষা নিয়ে, এবার আমিও ডিমোটিভেট হয়ে গেছিলাম অনেকটা। সত্যি কথা বলতে প্রচুর ডিমোটিভেট হয়ে গেছিলাম, এতটাই হয়ে গেছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। তো সেই ডিমোটিভেট নিয়ে চললে হবে না, কারণ আবার নিজেকে নতুন করে ভাবে তুলতে হবে, কারণ অনেকেই সবাই মানে পড়াশোনা শুরু করে দিয়েছে। আর এইভাবে আর কতদিন থাকবো, তাই না? আর এইভাবেই বা কতদিন চলবে। তো আমিও সেটা ভেবে দেখলাম। তো ভাবার পরে ভাবছি যে না, যা হওয়ার হয়ে গেছে, এখন থেকেই পুরো একবারে আগের মতো, সেই আগে যেভাবে পড়তাম সেইভাবেই পড়া শুরু করে দেবো। আর প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা আমি 3-4 দিনের ভিডিও করে তারপরে হচ্ছে একদিন করেছি, কারণ আমার ফোন কাজ করছে না, ফোন খারাপ হয়ে গেছে। তো ফোন খারাপ হলে আর কিছু করারই থাকে না সবারই, তাই হচ্ছে ভিডিও এডিটিংও পাই খুব একটা। তারপরে হচ্ছে যে এবারে স্নান টান করে চলে এসেছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এটা নতুন কিনেছি, কেমন হয়েছে একটু জানাবে মন্দিরটা, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম যে কিনবো কিনবো, আর কেনা হচ্ছিল না। আর একটু দামিগুলো নিবো ভেবেছিলাম, তো দেখছি যে দামি যদি নিতে যাই তাহলে অনেক দিন টাইম লেগে যাবে, আর পরে বলতে কোন পরে যে হবে তার কোনো ঠিক নেই। তো ভাবলাম যে আমি এত কিছু নিজে কিনতে পারছি, আর ভগবানের জন্য সামান্য কিনতে পারবো না, তা কখনো হয় না। তো সেই ভেবে আমি কিনে নিয়েছি। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে, কারণ বললে পরে আমার খুব ভালো লাগবে। আর তারপরে দেখছি যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো, কিছু বলার নেই। আমার মাথায় তিলক দেখলে এটা হচ্ছে যে একাদশীর দিন, কারণ একাদশীর দিন আমি মাঝে মাঝেই তিলক পরি, কারণ ভালো লাগে তিলক পরতে আমার। মাঝে মাঝে ইচ্ছে হয় তখন করে নিই, আবার থেকেই যাই, কারণ একবারই করি, বেশি করি না। আর বৃষ্টি, এই কয়েকদিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই, শুধু মুষলধারায় বৃষ্টি পড়েই যায় পড়েই যায় পড়েই যায়। জানি না বৃষ্টি কবে শেষ হবে, এবার কিছুই বোঝা যাচ্ছে না। আর রৌদ্র তো কিছু নেই, নেই বললেই চলে। তারপরে হচ্ছে যে এই বংশগতির চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করছিলাম, কারণ এটা আমাদের পড়া ধরার কথা ছিল। সত্যি বলতে অনেকদিন থেকে ভালো করে পড়ছিলাম না বলে এমন হয়ে গেছে যে টানা 1 ঘন্টা তো পড়তে পারছিই না, আধা ঘন্টাও টানা মানে পড়তে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সেই সব ভেবে কোনো লাভ নেই, কারণ সব কিছুই ভুলে আবার নতুন করে শুরু করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ মানুষ অভ্যস্তে পরিণত, মানে অভ্যাসেই চলে না, যে যেটা একবার অভ্যাস হয়ে যায় সেটা ভোলা খুব মুশকিল হয়ে দাঁড়ায়, সত্যিই তাই। আর আমার হচ্ছে যে কিছুতেই পড়া হচ্ছিল না বলে আমার একটু মন খারাপ ছিল। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই, পড়তে হবে, এটাই হচ্ছে ফাইনাল কথা। আর এতদিনে যা হয়েছে সব ভুলে যাও, শুধু আমি কেন, তোমরাও ভুলে যাও সব কিছু। আর সব কিছু ভুলে আবার নতুন করে পড়া শুরু করে দাও, কারণ ওই পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে সেই কথা ছেড়েই দাও। সেই কথা নয়, ভগবানের উপরেই ছেড়ে দাও বাকিটা। আর কি বলবো, আমি যেমন ছেড়ে দিয়েছি, যা হবার হবে দেখা যাবে পরে। এখন পড়াশোনাটা চালিয়ে যাই নিজের মতো করে, কারণ এখন আমার মনে হচ্ছে যে আমার হাতে কিছু নেই শুধু পড়াশোনা ছাড়া।
আমার হাতে শুধু এটাই আছে যে আমাকে পড়াশোনা করতে হবে ভালো করে, ব্যাস, আর কিছুই নেই। বাকিটা উপরওয়ালার হাতে, উপরওয়ালা তো কবে কী করবে না করবে সেটা তো আর আমরা জানি না, তাই না? তো তার জন্য সবসময় হাসি খুশি থেকো আর পড়াশোনা শুরু করে দাও। আমিও শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে রাত্রেবেলা, একটু মাঝে মাঝে আমার একটু যখন ভালো লাগে না তখন ক্যামেরার সামনে এই করি আমি। কারণ সবসময় যে মানুষকে ভালো লাগবে তেমনটা তো না, তাই না? কখনো কখনো মন খারাপও হয়। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। স্নান টান করে পুরো পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি, আর এখন ভাবছি যে পড়তে বসবো। তাই আমিও চলে এসেছি পড়তে বসার জন্য। আর অনেক দিন পর এই জামাটা আমি আবার পরেছি। তো তারপরে এই হচ্ছে আমি টু ডু লিস্ট বানিয়েছিলাম 5:30টায় ঘুম থেকে ওঠার। কোনো মতেই 5:30টায় ঘুম থেকে উঠতে পারিনি, 7টার পরেই ঘুম থেকে উঠেছি, জানি না কেন। আর এই টু ডু লিস্টের আমি এগুলো রেখেছিলাম, তো সত্যি কথা বলতে পারিনি। যাই হোক, টু ডু লিস্টটা আমি পরে দেখালাম, আগে দেখানো হয়নি। আর এই যে আমার মন ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভজন, কারণ ভজন শুনলে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে দর্শন আরতি হচ্ছে মায়াপুর টিভি থেকে। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, 1 ঘন্টার থেকে পুরো মুষলধারায় বৃষ্টি চলছে, রাস্তায় জল জমে গেছে, মানে এত জল জমে গেছে কি বলবো। এবার আমাদের এখানে যেহেতু একটু উঁচু আছে, জল জমলেও মানে বৃষ্টি শেষ তার কিছুক্ষণ পরে জলটা চলে যায়, কোথায় যায় সেটা আমি জানি না, কিন্তু জল থাকে না, এটা হচ্ছে আসল কথা। কিন্তু সত্যি বলতে এই দিন 1 ঘন্টা থেকে বৃষ্টি পড়ছে, মানে অনবরত একই রকম পড়েই চলেছিল। জানি না এই বৃষ্টি কবে শেষ হবে, এই বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যখন গরম তো খুব গরম, যখন বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি, কিছু বলারই নেই। এই বৃষ্টিতে আমার শুধু মনে হয় যে কাঁথা কম্বল ঢাকা দিয়ে ঘুমিয়ে থাকি, আর কিচ্ছু না। কেন জানি না, কারণ একটু আমার শীত বেশিই করে, ভাবছি চাদর বের করতে হবে, কারণ কিছু করার নেই, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে তার তো ব্যবস্থা করতেই হবে, তাই না? আর এই যে বৃষ্টি, কিছু বলারই নেই। মুষলধারায় বৃষ্টি পড়লে জল জমবে না তো কী হবে, তাই না? এত বৃষ্টি, বৃষ্টিকে নিয়ে আর পারা যাচ্ছে না। মনে হয় সূর্য মামা মনে হয় রেগে গেছে, তার জন্যই সূর্য মামা আর আমাদেরকে দেখা দিচ্ছে না। মানে কি বলবো, আর কিছু বলারই নেই। তারপরে হচ্ছে আমি হচ্ছে যে এই ক্লাস করছিলাম, ক্লাস করতে করতে খুব ভয়ে ভয়ে ক্লাস করছিলাম, কারণ অনেক দিন পর ক্লাস করছিলাম তো তাই। আর এই হচ্ছে আমার মিনি হচ্ছে যে একটু উল্টে গেছিলো, আমি মিনিকে দেখিনি যে উল্টে গেছে বলে, তো মিনিকে আবার ঠিক করে দিলাম। ওর দায়িত্ব হচ্ছে আমাকে দেখা, মিনির দায়িত্ব আমাকে দেখা, আমি কি করছি না করছি ও শুধু খবর রাখে, যে আমি কোথায় যাচ্ছি কোথায় কী করছি, মিনির কাজ এটাই। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।